السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সম্মানিত আজকের ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহের ক্লাসের উপস্থিত সম্মানিত ভাই ও সম্মানিতা বোন, সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, তিনি আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত বিধানকে, দ্বীনকে সকল মানুষের জন্য সুস্পষ্ট করেছেন। ফলে আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত, আজকের ক্লাসে অংশগ্রহণ যারা করেছেন তাদের সকলকে সর্বপ্রথম স্বাগতম জানাই। যে এই ক্লাসে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের আশা করি সকলের সৎ উদ্দেশ্য আছে, আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন। তো আমরা যে বিষয়ে কথা বলছিলাম পূর্বের গত ক্লাসে ইসলাম ভঙ্গকারী বিষয়ে, অষ্টম বিষয়ে কথা বলছিলাম। তো সেই বিষয়ে কথা বলতে বলতে আমাদের কথা যেখানে শেষ হয়েছিল, আর অষ্টম ভঙ্গকারী যে ইসলাম ভঙ্গকারী বিষয় রয়েছে সেটা হচ্ছে মুশরিকিনদের, কাফিরদের মুসলিমদের বিরুদ্ধে সহযোগিতা করা এবং তাদের প্রতি সন্তুষ্ট হওয়া। এই বিষয়ে বেশ কিছু কথা আমরা শুনেছি, বুঝেছি। তারপরে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তার মধ্যে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে যে কাফের দ্বারা খেদমত নেওয়া যাবে কি যাবে না। কাফের দ্বারা খেদমত নেওয়া যাবে, জায়েজ, বিশেষ করে সেই সব বিষয়ে যে সব বিষয় তাদের ছাড়া অন্য কেউ ভালো করতে পারে না, তারাই তার প্রতি অভিজ্ঞতা রাখে। আমরা তাদের অভিজ্ঞতা দ্বারা লাভ উপকৃত হতে পারি, এতে কোনো অসুবিধা নেই। আর এটা মাওলাতের মধ্যেও আসে না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপনের অন্তর্ভুক্ত নয়। আর এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, সেই সময় ইবনে আরিক একজন ব্যক্তি ছিল যে ইহুদি ছিল, তাকে আল্লাহ নবী ভাড়া করিলেন যাতে সে পথ দেখিয়ে দেয়। কারণ সে রাস্তার ব্যাপারে ভালো অভিজ্ঞ ব্যক্তি ছিল, গোপন রাস্তা খুব ভালোভাবে জানতো। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভাড়া করে নেন পয়সা দিয়ে, যাতে তাদের সহযোগিতা করে। তো কাফের ইহুদি ছিল, তারপর আল্লাহ নবী তার দ্বারা সহযোগিতা নিয়েছেন। তো এখান থেকে এটা স্পষ্ট যে যদি কাফেরদের মধ্যে এরকম কোনো বিষয়ে অভিজ্ঞ থাকে, তো তাদের অভিজ্ঞতা দ্বারা উপকৃত হওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই।
আর এটা একটা মাত্র উদাহরণ আপনাদেরকে দেওয়া হলো, বাকি আরো অনেক উদাহরণ রয়েছে যেগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে এতে কোনো অসুবিধা নেই, বরং এটা আরো ভালো জিনিস। এটা আরো ভালো জিনিস যে তাদের মধ্যে যেটা ভালো আছে, পার্থিব কোনো বিষয়ে যারা অভিজ্ঞ, সেই অভিজ্ঞতা দ্বারা লাভ ওঠানো, এটা একটা বুদ্ধিমান মানুষের পরিচয় হবে। অনেক ক্ষেত্রে দেখবেন ব্যবসা বিজনেসের ক্ষেত্রে তারা যেভাবে এগিয়ে থাকে, অন্যরা তা অন্যদের দ্বারাতে তা হয় না। তো এক কথায় যে কোনো পার্থিব বিষয়ে তারা যদি অভিজ্ঞ থাকে, তাদের এই অভিজ্ঞতা দ্বারা উপকৃত হওয়া যাবে। পঞ্চম বিষয় হচ্ছে যে কাফির পিতা অথবা মাতা যদি হয়, তো তাদের প্রতি সদ্ভাব করা, এটা তো কোনো মাওয়ালাত আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কঠোরভাবে নিষেধ করেছেন যে তোমরা তাদেরকে বন্ধু বানায়ো না, তাদের সাথে ভালোবাসা, মোহাব্বত, আল মাহাব্বা আল হাকিকিয়া আর দিনিয়া, মানে দিনের কারণে তাদের প্রতি ভালোবাসা, সেটা থেকে নিষেধ করেছেন আল্লাহ তাআলা। তো কাফির যদি পিতা হয় অথবা কাফির মাতা হয়, তো তাদের সাথে সদ্ভাব করা, তাদের সাথে ভালো আচরণ সদাচরণ করা, এটা এর অন্তর্ভুক্ত হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। যেহেতু আপনি এমন কোনো কওম জাতিকে পাবেন না যারা আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। তারা কাদেরকে ভালোবাসবে? যারা রাসূল এবং যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, যদিও তারা তাদের পিতামাতা হয়, তাদের সন্তান হয়, তাদের ভাই হয়, তাদের আত্মীয় স্বজন হয়। তাহলে এই মুহাব্বত, এই ভালোবাসা জায়েজ নয়। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদেরকে ভালোবাসবে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সে পিতাও যদি হয়, ভাই যদি হয়, কোনো আত্মীয় কাছের মানুষ হয় তারপরে। কিন্তু যদি কোনো মুসলিমের কাফের পিতা মাতা হয়, তাহলে তাদের প্রতি ইহসান করা, তাদের প্রতি সদ্ভাব করা, তাদের প্রতি সদাচরণ করা, এটা এটা উচিত কাজ, আর এটা করণীয়। কারণ ইসলাম সহনশীলতা ধর্ম, ইসলাম এহসানকে স্মরণ রাখা ধর্ম। এহসান যে করবে তার সাথে এহসান করা, তো এটা কোনো দর্শনীয় বিষয় নয়, বরং এটা ভালো বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। কি সুন্দর উপদেশ, কি সুন্দর ইসলামের বিধান, যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি তাদের পিতা মাতার সাথে সদ্ভাব ব্যবহার করতে, সদাচরণ করতে। কারণ বছরের পর বছর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, 2 বছরে দুধ ছাড়িয়েছে, ফলে তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, ইলাইয়াল মাসির, তোমরা আমার দিকে ফিরে আসবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে বলেন যে আল্লাহ তাআলা নিজের শুকরিয়া আদায় করার সাথে সাথে নিজের কৃতজ্ঞতা করার আদেশ দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ তার মানুষের কৃতজ্ঞতা পালন করার আদেশ দেন। কারণ সে আয়াতে উল্লেখ রয়েছে যে এত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, মানুষ করেছে, লালিত পালিত করেছে। তারপরে আগে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম
ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। হ্যাঁ, যদি আপনার উপরে তারা চেষ্টা করে, জবরদস্তি করে, প্রেসার দেয় যে তুমি আমার সাথে শরিক করো, তা যে ব্যাপারে আপনার ইলম নেই, জ্ঞান নেই, তো তাদের অনুসরণ এতে করো না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, আর তাদের সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করো। তাহলে এই দুটি আয়াত দ্বারা এটা স্পষ্ট যে একজন পিতা মাতা, সে যদিও অমুসলিম হয়, মুসলিম না হয়, তো পার্থিব জীবনে, পার্থিব বিষয়ে তার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কারণ এটাই যে সে লালন পালন করেছে, এহসান করেছে, তার প্রতি এহসান রয়েছে। তো ইসলাম কখনো এটা শিক্ষা দেয় না যে যদি কেউ এহসান করে তাহলে সেই এহসানের বদলা না দেওয়া কিংবা সেই এহসানকে ভুলে যাওয়া। এবং আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আর অনুসরণ করুন সেই পথের যারা আমার অভিমুখী হবে। অর্থাৎ প্রকৃত অনুসরণ একমাত্র আল্লাহ তাআলার পথে যারা থাকবে তারই অনুসরণ করতে হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আর যদি পিতা মাতা এমন কাজের আদেশ দেয়, এমন কাজের হুকুম দেয় যেটি শরীয়তের বিরুদ্ধে যায়, যেটা কোরআন ও হাদিসের বিরুদ্ধে যায়, সেটার অনুসরণ করা যাবে না। আর পার্থিব বিষয়ে এটা ছাড়া যদি কোনো কথা বলে পিতামাতা, তো অবশ্যই তার প্রতি সেগুলো মানা উচিত, কারণ তার উপরে তার পিতামাতার ইহসান রয়েছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে এর উদাহরণ রয়েছে, যেমন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা। আসমা বিনতে আবি বকর যখন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মা সেই সময় সে কাফেরা ছিল, অর্থাৎ ইসলাম গ্রহণ করেনি। তো তার মা তিনি চাইছিলেন যে তার সাথে সদ্ভাব ব্যবহার করা হোক, অর্থাৎ সম্পর্ক বজায় রাখা হোক, তার দেখাশোনা করা হোক। তো তিনি আসমা বিনতে আবি বকর তিনি আল্লাহ নবীকে জিজ্ঞাসা বললেন যে ইন্না উম্মি জাআত ওয়া হিয়া রাগিবা, যে আমার মা এসেছে এবং তিনি চাইছেন যে আমি তার সাথে সম্পর্ক রাখি, তাকে আমি দিই, তার দেখাশোনা করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাম সালি উম্মাকি, যে হ্যাঁ, তুমি তোমার মায়ের সাথে সম্পর্ক বজায় রাখো। কি চমৎকার বিধান, যে অমুসলিম হওয়া সত্ত্বেও তার সাথে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক বজায় রাখার কথা বললেন। তাহলে এই হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয় যে অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, অমুসলিমদের সাথে আন্তরিকতা রাখা যাবে না। এর মানে এটা নয় যে তাদের ক্ষতি করা যাবে। যেখানে যেটা তাদের হক অধিকার রয়েছে সেটা থাকবে, সেটা অব্যাহত থাকবে। পিতামাতা হিসাবে যে পিতামাতার অধিকার রয়েছে সেটা তাদেরকে দেওয়া হবে। অমুসলিম হওয়ার কারণে এটা নয় যে তাদেরকে দেখতে হবে না, তাদেরকে ছেড়ে দিতে হবে, ফেলে দিতে হবে। ইসলাম এই আদেশ দেয়নি, বরং ইসলাম এটা আদেশ দিয়েছে, যেহেতু তোমার পিতামাতা তোমাকে লালন পালন করেছে, তোমাকে বড় করেছে, তোমার উপরে অনেক বড় ইহসান রয়েছে, ফলে তুমি তার সাথে সদাচরণ করো, তার সাথে সম্পর্ক বজায় রাখো। কিন্তু হ্যাঁ, এখানে সতর্ক থাকতে হবে, যদি শিরক করতে বলে, শরীয়ত বিরোধী কাজ করতে বলে, তাহলে তার অনুসরণ করা যাবে না। আর এই ক্ষেত্রে তো মুসলিম পিতামাতা হলেও তার অনুসরণ করা যাবে না, মুসলিম পিতামাতা হলেও তার অনুসরণ করা যাবে না। তাহলে এই বিধান, তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয়। আর এই বিষয়টি একদম স্পষ্ট, সূর্যের আলো নেই। অনেকেই যখন এই কথাটা শুনে যে তাদের প্রতি ঘৃণা রাখতে হবে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, তো নেগেটিভ অর্থ নেই, মানে এক প্রকার ভাবে যে ইসলাম মনে হয় শিক্ষা দেয় যে এক অপরের সাথে শত্রুতা রাখা। জি না, শত্রুতা রাখার নয়,
আপনি কি করে, আপনি নিজের ব্রেনকে, বিবেককে প্রশ্ন করুন যে যে ধর্মের আপনি ভক্ত, যে দিনকে আপনি মানেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দিনকে মানেন, যে দিনে আপনি আকীদা রেখেছেন, সেই দিনের প্রতি কেউ যদি শত্রুতা পোষণ করে, সেই দিনকে যদি কেউ ঘৃণা করে, সেই দিনকে যদি কেউ উপেক্ষা করে, আপনি তাকে কি করে ভালোবাসবেন? কি করে ভালোবাসবেন? কি করে আপনার হৃদয়ে জায়গা হবে? এটা স্বাভাবিক, জায়গা হবে না আপনার হৃদয়ে। তো সেই কথাটাই বলা হচ্ছে যে তাদেরকে ওই জায়গা দিতে হবে না। বাকি দুনিয়াতে চলতে গিয়ে যেগুলো জায়েজ বিষয় আছে, যেগুলো বৈধ বিষয় আছে, সেগুলো করা যাবে, তাতে কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। তারপরে 6 নম্বর বিষয় হচ্ছে যে কাফেরদের সাথে মুদারা করতে। মুদারা মানে যে তাদের সাথে সহনশীলতা করতে হবে, কিংবা তাদের সাথে মিষ্টি কথা যখন প্রয়োজন পড়বে তখন করতে হবে, যদি তাদের পক্ষ থেকে কোনো মন্দের আশঙ্কা থাকে, কোনো ভয়ের আশঙ্কা থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। যে মুমিন যারা, যারা প্রকৃত আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস স্থাপনকারী, তারা মুমিন ছাড়া অন্য কাউকে, কাফিরদেরকে বন্ধু বানাবে না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। হ্যাঁ, যারা এটা করবে তারা আল্লাহর পক্ষ থেকে তাদের কোনো জিনিস থাকে না, অধিকার থাকে না। তো এখানে কাফেরদের সাথে বন্ধুত্ব মানে তাদেরকে ভালোবাসা, তাদের সহযোগিতা করা, তাদের সর্বপ্রকারের তাদের সমর্থন করা, তাদেরকে তারা যে দিনের উপরে থাকছে সেই দিন বাতিল তার সত্ত্বেও তাদেরকে ভালোবাসা। এইরকম ব্যক্তির থেকে আল্লাহ তাআলা কোনো সম্পর্ক থাকে না আল্লাহ তাআলা। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, কিন্তু আল্লাহ তাআলা আগে বলছেন যে হ্যাঁ, যদি তোমরা কোনো ভয়ের আশঙ্কা করো, তাহলে এই ক্ষেত্রে তাদের সাথে মুদারা জায়েজ। মুদারা মানে কি? মুদারা বলতে এখানে যে যখন মুসলিম তাদের কোনো ভয়ের, কোনো মন্দের আশঙ্কা করবে, তাহলে সেই ক্ষেত্রে তাদের সাথে নম্র হওয়া, তাদের মানে কথা শোনা কিংবা তাদের সাথ দেওয়া সাময়িকভাবে, এটা জায়েজ। আর এটা মাওয়ালাতের মধ্যে আসে না, এটা মাওয়ালাতের মধ্যে আসে না। তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেটার অন্তর্ভুক্ত এটা হয় না। বরং মুসলিমদের উপরে যে ক্ষতির আশঙ্কা রয়েছে, সেই ক্ষতিকে দূরীভূত করার জন্য এটা করা হয়, সেই ক্ষতিকে দূর করার জন্য এটা করা হয়। তাহলে এই হচ্ছে বিষয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, যে হ্যাঁ, তোমরা যদি এমন ক্ষতির আশঙ্কা করো তাহলে। তো এখানে তুকা, তাকিয়া, আল মাদারা সব একই অর্থে, কিন্তু এখানে দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে হবে, আমাদের সকলকে মনে রাখতে হবে যে একটা হচ্ছে মুদারা, একটা হচ্ছে মুদাহানা। মুদারা এটা জায়েজ, বৈধ, কারণ যখন কোনো কুফারের পক্ষ থেকে ক্ষতির, ভয়ের আশঙ্কা হবে, মন্দের আশঙ্কা হবে, সেই মন্দকে দূরীকরণে এই মুদারা জায়েজ, বৈধ হবে, এই মুদারা জায়েজ, বৈধ হবে। আর মুদাহানা এটা আসলে ক্ষতিকে দূর করার কারণে, এটা ক্ষতিকে দূর করার কারণে। আর মুদাহানা বলা হয় যেটা নাজায়েজ, হারাম। মুদাহানা বলা হয় যে তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য দিনের কোনো জিনিস থেকে নিচে নেমে যাওয়া, দিনের কোনো জিনিসকে ছেড়ে দেওয়া, দিনের কোনো জিনিসকে ছোট করে দেওয়া, এটাকে মুদাহানা বলা হয়। আর এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। দিনের ব্যাপারে কোনো জিনিসে আপোষ করা যাবে না, দিনের ব্যাপারে কোনো জিনিসে আপোষ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ফালা তুতিইল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যে তোমরা মিথ্যুকের অনুসরণ করো না, যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা মিথ্যুক, তাদের অনুসরণ করো না। ওয়াদ্দু লাউ তুদহিনু, যদি তোমরা আপোষ করো, মুদাহানা করো, তাহলে তারা
তারা মুদাহানা আপোষ করবে, যদি আপনি আপোষ করেন ফায়ুদহিনু তারাও আপোষ করবে। তাহলে বিষয়টি হচ্ছে যে এখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মুদাহানা বলতে দিনে কোনো জিনিসকে মানে ছেড়ে দেওয়া তাদের কারণে, তাদেরকে সন্তুষ্ট করার জন্য, তাদেরকে খুশি করার জন্য। তাহলে এই হচ্ছে। তারপর আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে অন্য আয়াতে আফা বিহাযাল হাদিস আনতুম মুদহিনুন, যে তাদের এই কথার জন্য তোমরা আপোষ করবে, মানে তাদেরকে খুশি করার জন্য, কাফেরদেরকে খুশি করার জন্য। এটা হচ্ছে মুদাহানা, আর এটা নাজায়েজ, এটা নাজায়েজ। আর এই মুদাহানা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা অনেক চেষ্টা করেছে। যেমন কুফফার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা দাবি করলো, বলল যে 1 বছর আপনি আল্লাহর ইবাদত করেন, আর 1 বছর তাদের, মানে তারা বললো যে আমাদের মাবুদ, আমাদের আলেহা, তাদের ইবাদত করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে নিষেধ করলেন এবং এই সূরাতুল কাফিরুন নাজিল করে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলুন যে হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তার যার তোমরা ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা আমি যার ইবাদত করি তার ইবাদত করো না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি ইবাদত করি যার, আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও যার আমি ইবাদত করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। তাহলে মুদাহানা করা যাবে না, আপোষ করা যাবে না। এই থেকে কঠোরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করেছেন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী পড়ুন, কোথাও আপনি এরকম বিষয় পাবেন না যে দিনের কোনো বিষয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে মুদাহানা করেছেন। অথচ আপনি তার জীবনে দেখতে পাবেন যে কাফেরদের সাথে চুক্তি করেছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইহুদিদের সাথে অনেক চুক্তি করেছেন, ইহুদিদের সাথে লেনদেন করেছেন, ইহুদিদের সাথে চলাফেরা করেছেন, সবকিছু করেছেন, কিন্তু দিনের কোনো বিষয়ে আপোষ করেনি। আর এই বিষয়টি কখন? যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জটিল অবস্থায় ছিলেন। তারপর আল্লাহ নবী মুদাহানা করেননি, আপোষ করেননি, তাদেরকে খুশি রাখার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য দিন থেকে পিছিয়ে যাননি। এই হচ্ছে বিষয়। আমরা আমাদেরকে নিজের দিনের উপরে কঠোর থাকতে হবে, সে বিষয়ে কোনো আপোষ নয়। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আজকে সমাজে কিছু লোক পাওয়া যায় আমাদের মাঝেই, যে নিজের ধর্মের ব্যাপারে তাদের সাথে আপোষ করে, তাদেরকে খুশি করার জন্য, তাদের সন্তুষ্টি লাভ করার জন্য, তাদের কাছ থেকে পার্থিব বিষয় অর্জন করার জন্য দিনকে ছোট করে। এই জন্য দেখবেন একটি কথা বারবার বলে, ধর্ম যার যার, উৎসব সবার। কি ধরনের কথা একজন মুসলিম এভাবে বলতে পারে? ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যে উৎসব পালন করি, যে ঈদ পালন করি, সেটা তো ইসলাম ধর্মের একটা মানে অবিচ্ছিন্ন অংশ, সেটা একটি বিধান। তো সেটা সকলের কি করে হতে পারে? যারা ইসলামকে ফলো করবে তাদের জন্য। তো তাদেরকে সন্তুষ্ট রাখতে গিয়ে এই ধরনের কথা বলি। আর বিষয়টি হচ্ছে যে যাদের জন্য, যাদেরকে সন্তুষ্ট করার জন্য এই কথাগুলো, এই বাক্যগুলো ব্যবহার করা হয়, তারাকে তো দেখা যায় না যে তাদের ধর্মের বিষয়ে এই ধরনের কথা বলে। তো বিষয়টা হচ্ছে যে তারা বলুক আর না বলুক, সেটাতে আমাদের কোনো বিষয় নয়, কিন্তু ইসলাম ধর্ম নিয়ে যেটা আমাদের ব্যবহার থাকবে, যে আমরা ইসলাম ধর্মের কোনো অংশের সাথে কারোর সাথে কোনো প্রকারের আপোষ করব না। যে যার ধর্ম সে পালন করুক, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা নিজের ধর্মটাকে নিয়ে ছিনিমিনি খেলা করতে পারি না, নিজের ধর্মের ব্যাপারে এই সব মন্তব্য করতে পারি না। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর এটা চরম অন্যায়, চরম বেআদবি দিনের সাথে। অনেক সময় ঈমান নষ্ট হয়ে যায় এই সব কারণে, জানে না, অনেক মানুষ করে কিন্তু বুঝে না,
করে ফেলে, বলে ফেলে, এই ধরনের আকীদা পোষণ করে। তো কোনো সময় দিনের কোনো বিষয় থেকে বের হওয়া যাবে না তাদেরকে খুশি করার জন্য। যে বিষয়গুলো আমাদেরকে মানতে আল্লাহ তাআলা মানার প্রতি উদ্বুদ্ধ করেছেন, আবশ্যক করেছেন আমাদের উপরে। তাহলে এই হচ্ছে আল্লাহ তাআলা এই জন্য বলে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, যে তোমরা ইবাদতকারী নও যার আমি ইবাদত করি। অর্থাৎ মুসলিমরা আল্লাহর ইবাদত করে, তারা যদি অন্যের ইবাদত করে তাদের সাথে সাথে আল্লাহর ইবাদত কি করে হবে? এটা সম্ভবই নয়। হয় তাদেরকে প্রত্যাখ্যান করে ফিরে আসতে হবে, এক আল্লাহরই ইবাদত করতে হবে, তাদেরকে বর্জন করতে হবে, তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে, না হয় তাদেরই ইবাদত করা হবে, তাদেরও ইবাদত করে আল্লাহর ইবাদত করে। এই দুটো একসাথে হবে না, এই দুটো একসাথে হবে না। আর এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে না, বরং তা সে কুফরি হয়ে কুফরি অবস্থায় মারা যাবে যদি এরকম হয়। কারণ যে কালেমার ভিত্তিতে আমরা ইসলামে প্রবেশ করি, ইসলামের ধারাবাহক কিংবা ইসলামকে ফলো করি, সেটা হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যে যতগুলো বাতিল মাবুদ আছে তা সেই বাতিল মাবুদকে বর্জন করতে হবে, সেই বাতিল মাবুদকে বর্জন করতে হবে। এজন্য দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কঠোর বাণী, কিংবা কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সজাগ করার জন্য বলছেন যে ওয়াইন কাদু লায়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রাহু ওয়া ইযাল লাত্তাখাযুকা খালিলা, যে তারা আপনাকে ফিতনায় ফেলবে সেই জিনিস থেকে যা আপনার উপরে ওহী করি, যাতে আপনি আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটান, আর এতে তারা আপনাকে খলিল, দোস্ত, বন্ধু বানিয়ে নেবে। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইয়ান কালিলা, আমি যদি আপনাকে অনড় না রাখতাম, অবিচল না রাখতাম, তো আপনিও তাদের দিকে কিছু ঝুঁকে যেতেন। আর যদি ঝুঁকে যেতেন তাহলে কি হতো? আল্লাহ তাআলা বলছেন যদি ঝুঁকে যেতেন ইযাল লাআযাকনাকা যিফাল হায়াতি ওয়া যিফাল মামাত সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা, সূরা ইসরা 73 থেকে 75 নম্বর আয়াত, যে আমি আপনাকে জীবন ও মরণের দ্বিগুণ শাস্তি দিতাম, শাস্তি অসাধন করাতাম, আর আপনি কোনো সহযোগিতা পেতেন না, সহযোগী হিসাবে পেতেন না। তাহলে বিষয়টি হচ্ছে যে এর মধ্যে আপোষ করে এমনকি কোনো নবীরও অধিকার নেই, যে আল্লাহর প্রদত্ত দিন নিয়ে কারোর সাথে আপোষ করা, কারোর সাথে মুদাহানা করা, কাউকে সন্তুষ্ট করার জন্য কোনো দিনের বিষয় থেকে পিছিয়ে যাওয়া, এটা আল্লাহ নবী ও রাসূলগণেরও অধিকার নেই। তো অন্য কোন মানুষের কি করে অধিকার থাকতে পারে? এই হচ্ছে বিষয়। তা এই বিষয়টি ভালো করে বুঝতে হবে। অনেক সময় এই ধরনের কাজ আমাদের সমাজে পাওয়া যায়, যদি আমরা একটু ভালোভাবে গভীরভাবে দেখি তো বিষয়টি এখানেই এসে দাঁড়াবে, যে এই বিষয়টিকে না বোঝার কারণে আপোষ করার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য কত কি আমরা করি। অনেকেই দেখবেন সেই আপনি যাই করুন না কেন, কারণ এর প্রতি আপনি আপোষ করতে পারেন না, সেখানে গিয়ে আপনি পুরো ইবাদত করছেন, আর আপনি নাম দিচ্ছেন যে এটা একটা মানে যাতে মেন মিলাদ থাকে, তারা বুঝতে পারে যে ইসলাম ধর্ম একটা সবাইকে নিয়ে চলে। এই পয়গাম ইসলামের ভুল অপব্যাখ্যা দিয়ে হবে না। ইসলাম অবশ্যই কারো ক্ষতি করে না, ইসলাম অবশ্যই বিশৃঙ্খলা চায় না। তার মানে এটা নয় যে আপনি ইসলামের বিপরীত কাজ করে বলবেন যে ইসলাম সব রকমই চায়, ইসলাম কারো বিরোধিতা করে না। না, ইসলাম সদা সর্বদা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। মানুষ ইসলাম চায় যে সকলেই ইসলামের ছায়াতলে ইহকাল ও পরকালে সে সফলতা লাভ করুক, শান্তিতে দুনিয়াতেও শান্তিতে থাক, এবং আখেরাতেও যে স্থায়ী নিয়ামত আছে সেই নিয়ামত পাক। এটা মানুষকে পয়গাম দিতে হবে, আর এটাই যথেষ্ট। আপনি যখন ইসলামকে আসল রূপে বাকি রাখবেন, তো এতে মানুষ বুঝে যাবে যে ইসলাম কোন ধর্ম। আপনার ব্যক্তিগত ব্যাখ্যার প্রয়োজন নেই,
ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ধর্ম দিন হচ্ছে ইসলাম। তো যেই দিনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটারই ব্যাখ্যা করুন। আপনার মনো ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা করবেন আর বলবেন যে আমি খুব ভালো কাজ করলাম, না, এতে আপনার অনেক সময় ঈমান নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। তাহলে মুদাহারা যেটা বললাম যে প্রয়োজনে জরুরতের সময় এটা জায়েজ, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। যে কোনো ভয়ের আশঙ্কা হলে তখন সেই আশঙ্কাকে দূর করার জন্য, মন্দকে দূর করার জন্য করা যায়। আর এতে কোনো দিনের কোনো বিষয়কে ছোট করা হয় না, দিনের কোনো বিষয় থেকে মানে পিছিয়ে যাওয়া হয় না। এই বিষয়টি ভালো করে বুঝবেন। আর মুদাহানাতে দিনের কোনো বিষয়কে ছোট করা হয়, পিছিয়ে যাওয়া হয় তাদেরকে সন্তুষ্ট করার জন্য। এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রাখতে হবে। তাহলে এই বিষয়টাকে ভালোভাবে বুঝে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সালাফে সালেহিন যে পথ অবলম্বন করেছেন সেই পথ অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে এই বিষয়ে আমরা দুই প্রকারের লোক দেখতে পাই। এক প্রকার লোক মানে এমন ভাবে ইসলামকে অন্যদের সাথে মিশিয়ে দিয়েছে যে মানে কোনো পার্থক্য নেই। মানে ইসলাম বলে যে ইসলাম মহব্বতের, ইসলামের ভালোবাসার, আর এই ক্ষেত্রে মন্দিরে গিয়ে পূজাও করে নেই, বলে যে ইসলাম সবকে সমর্থন করে। নাউজুবিল্লাহ। এই বাড়াবাড়ি করেছে আর বাড়াবাড়ি করে বলে যে উৎসব, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। এটা কি করে হতে পারে? তুমি এক ধর্মকে মানবে আর উৎসব সকলের জন্য নির্ণয় করবে, তুমি কে নির্ণয় করার? তো এই বিষয়গুলো বুঝতে হবে। আর একদল কঠোরতা অবলম্বন করে নিয়েছে, যে বলে না তাদের সাথে কোনো প্রকারের ব্যবহার করা যাবে না। ফলে কেউ যদি তাদের সাথে ভালো কথা বলে, মাসলিহাত পার্থিব কোনো লাভকে উপার্জন করার জন্য বলে, তাতে বলে যে এরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, ফলে কাফের হয়ে গেছে। বড় জটিল বিষয়, অজ্ঞতার শেষ নাই। তো আমাদেরকে এইসব বিষয় সূক্ষ্মভাবে বুঝতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে এসব বিষয়ে অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের ব্যাপারে বলেন, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথে রয়েছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা কাফেরদের প্রতি অতি কঠোর এবং আপোষে তারা সহনশীল। এখানে কাফেরদের প্রতি কঠোর বলতে কি, দ্বীনের বিষয়ে, দ্বীনের কোনো বিষয়কে নিয়ে তারা তাদের সাথে আপোষ করতেন না, কোনো সময় নয়। এর জন্য তারা নিজের বাড়িঘর, নিজের জন্মভূমি, নিজের আত্মীয় স্বজন, নিজের অর্থ সম্পত্তি সবকিছু ত্যাগ করেছেন, কিন্তু এই বিষয়ে কারো সাথে তারা আপোষ করেন। এই অর্থ সেটা, এটা নয় যে তাদের উপরে জুলুম করতেন না। সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে তাদের এত ব্যবহার ছিল যে অনেক তাদের ব্যবহারে মুগ্ধ হতো, যা শরীয়তের একটা বিধান, যে তাদের যেটা হক সেটা দেওয়া, প্রতিবেশী থাকলে সেটার খেয়াল করা, এবং যারা এই অমুসলিম রয়েছে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করে না, তাদেরকে কোনো প্রকারের জুলুম করা যাবে না। তাহলে এই হচ্ছে বিষয়। তো এই বিষয়টি বুঝতে হবে। তো অনেকেই যে এইগুলো না বুঝতে গিয়ে বলে যে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কোনো না না তাদের সাথে ব্যবসা করা যাবে না, তাদের সাথে বসা ওঠা যাবে। এগুলো অজ্ঞতার একটা কারণ, স্বল্প জ্ঞানের একটা লক্ষণ। তাহলে এই হচ্ছে বিষয়। আজ আমরা যে অষ্টম ইসলাম ভঙ্গকারী বিষয় জানলাম, এই বিষয়টি একটু ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আর এক ক্ষেত্রে যে আপনাদেরকে বলা হলো যে মাসলেহাতকে কোনো যদি ক্ষতি থাকে, ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সেই জায়গায় আমরা কি করতে পারি, সেই জায়গায় আমরা তাদের সাথে মুদারা করতে পারি। এর দলিল আছে, অবশ্যই এর দলিল আছে, দলিল ছাড়া এগুলো
কোনো কথা নেই, সবকিছু কথা দলিলের ভিত্তিতে। তো আমরা সেই দলিলটা জানবো একটু বিস্তারিত ভাবে, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে আমাদের জন্য। যে আপনারা সকলে হয়তো হাতিব বিন আবি বুলতা এর ঘটনা শুনেছেন আশা করি। তো হাতিব বিন আবি বুলতা তিনি কি করেছিলেন? তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার উপরে, মক্কা বিজয়ের পূর্বে তাদের উপরে হামলা কিংবা কোনো পরিকল্পনা করেন, তো সেই বিষয়ে হাতিব বিন আবি বুলতা একটি মহিলা দ্বারা, চিঠি দ্বারা সেই মক্কাবাসীদেরকে জ্ঞাত করার জন্য পাঠায়, যেটা একদম খেয়ানত, যেটা একদম মুসলিমদেরকে ধোঁকা দেওয়া, এটা চরম অন্যায়। তারপরে দেখুন এই ব্যাপারে যেটি হাদিস রয়েছে সিরাতে পাবেন, আর এটি প্রসিদ্ধ একটি ঘটনা। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এবং জুবাইর ও মিকদাদ বিন আসওয়াদকে, এই তিনজনকে পাঠান, আর বলেন যে তোমরা রওজায়ে খাক যাও। রওজায়ে খাক একটি জায়গার নাম, আমরা অবশ্যই সেই জায়গাটি দেখেছি। তো যে এখন যেটাকে রওজায়ে খাক বলা হয়, কি এই জায়গাটার নাম রওজায়ে খাক ছিল, যাই হোক। তো তিনি বলেন যে সেই মহিলাটির কাছে একটি চিঠি পাবে, তোমরা যাও, সে রওজায়ে খাক নামক জায়গাতে রয়েছে, সে মক্কার দিকে মানে মক্কার অভিমুখী, মক্কার দিকে যাচ্ছে আর কি, সেই চিঠিটি নিয়ে। তো তোমরা সেই চিঠিটি নিয়ে এসো। তো তিনজন সাহাবী তিনারা সেই রওজায়ে খাক পর্যন্ত এলেন এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা অনুযায়ী তাকে সেই জায়গায় পেয়ে যায়। তো পাওয়ার পরে তারা বলে যে তুমি তোমার চিঠিটা বের করো, তোমার কাছে যে কিতাব চিঠি আছে সেটা বের করো। তো সে প্রথমে অস্বীকার করলো যে আমার কাছে কোনো প্রকারের চিঠি নেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা তিনজন সাহাবী বললেন যে তুমি চিঠি বের করো, তোমার কাছে চিঠি আছে, কারণ যে আমাদেরকে বলেছেন তিনি তো সাদিক, তিনি তো সত্যবাদী, তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। তো তোমার কাছে চিঠি আছে, তুমি সেই চিঠিটা বের করো, না হলে আমরা তোমাকে উলঙ্গ করব, উলঙ্গ করে আমরা দেখব, কারণ তোমার কাছে চিঠি থাকবেই, এতে কোনো সন্দেহ নাই। যখন এই কথা বলা হলো তখন সে ওই চুলের যে চটি আছে, চুলের গুচ্ছ আছে, সেখান থেকে বের করে চিঠিটা তাদের হাতে দেয়। তো সেই চিঠিটা নিয়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসেন, আর বিষয়টি তখন জানতে পারেন সকলে। তখন আল্লাহর নবী হাতিবকে সম্বোধন করে বললেন যে ইয়া হাতিব মা হাযা, যে হাতিব তুমি এটা কি করেছো, কেন এটা করলে? তখন তিনি বিস্তারিত বর্ণনা করলেন, বললেন যে এটা আমি এই জন্য করেছি যে আমার পরিবার সেখানে আছে, বাকি যেগুলো সাহাবী আছে, বাকি যে সাথীগণ আছে, তাদের কেউ না কেউ আত্মীয় স্বজন আছে, ফলে তাদের উপরে সেরকম অন্যায় অত্যাচার হবে না, কিন্তু আমার পরিবারের যে কেউ সহযোগিতা করবে এমন কেউ নেই, ফলে আমি এটা দিলাম যে তাদের উপরে একটা এহসান হয়ে যাবে। আর আমি জানি আমার এই চিঠি দেওয়াতে যেটা আমাদের মুকাদ্দার রয়েছে তাতে কোনো পরিবর্তন ঘটবে না, এই ক্ষেত্রে দিয়েছি। কিন্তু আমি এটা কুফরি করার উদ্দেশ্যে কিংবা তাদের প্রতি যে আমি সন্তুষ্ট আছি কিংবা তাদের ধর্মকে আমি পছন্দ করি, এইরকম কোনো উদ্দেশ্য আমার মধ্যে নেই। আর তিনি বারবার বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি আমার উপরে তাড়াতাড়ি করিয়েন না, কোনো হুকুম লাগায়েন না, এইভাবে তিনি বারবার বলতে থাকেন। ফলে তারপর সঙ্গে সঙ্গে তিনি বললেন যে ওমা ফাআলতু কুফরা ওয়ালা ইরতিদান ওয়ালা রিজান বিল কুফরি বাদাল ইসলাম, যে আমি না কুফরি করেছি, না মুরতাদ হয়েছি, না ইসলামের পরে কুফরের উপরে সন্তুষ্টি হয়েছি। তো এটা এই কারণে যেটা আপনাদেরকে বলা হলো যে পাঠানো হয়েছে। তো শেষ পর্যায়ে যখন এই কথাটি আল্লাহ নবী শুনলেন তার মুখ থেকে, তখন বললেন লাকাদ সাদাকাকুম, যে তুমি সত্য কথা বলেছো, তুমি সত্য কথা কিসে? অর্থাৎ সে যে বললো যে আমি কুফরি করিনি, আমি মুরতাদ হইনি, আমি কুফরের উপরে সন্তুষ্ট হয়নি, মানে এই কথাটি তার সত্য, মানে এই কাজটা যে করেছে যদিও অন্যায়ের কাজ হয়
খেয়ানতের কাজ হয়, কিন্তু এটা কুফরি হিসাবে নয়, এটা কুফরি হিসাবে নয়। তো এখান থেকে এটা, এই ঘটনা থেকে এটা স্পষ্ট হচ্ছে, দেখেন এই ঘটনাটা কত বড় অন্যায় ছিল, যে যখন এই ঘটনা শুনেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, ইয়া রাসূলুল্লাহি দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক, যে আমাকে ছেড়ে দিন, আমি এই মুনাফিকের গর্দনকে উড়িয়ে দেব, তাকে হত্যা করে দেব, এত বড় সে খেয়ানত করেছেন। তো আল্লাহ নবী কি বলেন, আল্লাহ নবী বলেন ইন্নাহু কাদ শাহিদা বদরান, যে সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওমা ইউদরিকা লাআল্লাহ তাআলা আলা আহলি বদর, আর আল্লাহ তাআলা জানেন আহলে বদরের ব্যাপারে, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, যে তারা কি করবে আগামীতে। তার সত্ত্বেও আল্লাহ তাআলা কি বলেছেন, ই'মালু মা শি'তুম, যে তোমাদের ইচ্ছা যেটা আমল করো, ফাকাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা তো জানেন যে আহলে বদর, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা ভবিষ্যতে কি করবে। তা হাতিব বিন আবি বলতা, তিনি যে এই ঘটনা ঘটান, তো এটা কি আল্লাহ তাআলা জানতেন না? অবশ্যই তিনি জানতেন। তারপরে এই কথা বলার মানে কি, যে এটা কুফরি আমল নয়, এটা কুফরি আমল নয়। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। কেন কুফরি আমল নয়? দুটি কারণে। একটা হচ্ছে যে হাতিব বিন আবি বলতা এই যে সহযোগিতা করে তাদের, এই তাদের দিনের উদ্দেশ্য নয়, বরং দুনিয়াবি নিজের পার্থিব বিষয়কে অর্জন করার জন্য এটা করেছেন, তাদের দিনকে লক্ষ্য করে এটা করেননি। দ্বিতীয় বিষয় হচ্ছে দুনিয়ার কারণে। আর এক প্রকার যে সেই কথাটাই, যে দুনিয়ার কারণে হলো এটা বড় অন্যায়, দুনিয়ার কারণে হলেও এটা বড় অন্যায়, যেটা কাবিরা গুনাহ। আর এই ধরনের আমল বারবার করতে থাকলে মানে নিকট যে ইসলাম থেকে বের হওয়ার কাছে করে দিবে। তো এই মানে এক কথাই এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে, কারণ এটা বড় অন্যায়। তো যেহেতু তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের গুনাহকে ক্ষমা করেছেন, তো তাদের একটা বিশেষ ফজিলত রয়েছে। তো যাই হোক, এই ঘটনা থেকে যেটা স্পষ্ট হয় যে কোনো দুনিয়ার কারণে তাদের যদি কোনো সহযোগিতা করা থাকে, তাদের দিনকে ঘৃণা রেখে, তারা যার উপরে আছে তাদের প্রতি ঘৃণা রেখে এবং তাদেরকেও ঘৃণা করে এটা করে, তাহলে এটা কুফরি আমল হবে না, তবে বড় গুনাহ হবে। এই ধরনের সহযোগিতা বড় গুনাহ হবে। তাহলে এইখান থেকে যে এই ঘটনা থেকে যে কথাগুলো আমরা বুঝতে পারি, যে কাফিরদের সহযোগিতা তাদের দিনের কারণে, তাদের দিনকে লক্ষ্য করে, এটা কুফরে আকবার, যেটা ইসলামকে বিনষ্ট করে দেবে। আর দুনিয়ার কারণে কাফিরদের সহযোগিতা করা, তাদের দিনের প্রতি ঘৃণা রেখে এবং তাহলে তাদের দিনের প্রতি ঘৃণা রেখে তাদের সহযোগিতা করা দুনিয়ার কারণে, এটা বড় অন্যায় হবে, কাবিরা গুনাহ হবে। আর এটা থেকেও বিরত থাকতে হবে। তারপরে কাফেরদের সহযোগিতা কিছু ফাসিদ মুসলিমের বিরুদ্ধে, যারা ক্রিমিনাল, মুসলিমের মধ্যে অনেক ক্রিমিনাল থাকতে পারে, তো যারা ক্রিমিনাল, মুজরিম, মুসলিম, ফাসিদ, তাদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করা কোনো মাসলেহাতকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ক্ষতিকে দূর করার জন্য, তো এটা জায়েজ। এটা কি জায়েজ, এটা নিষেধ নয়। যেমন ধরুন আপনি কোনো এক এলাকায় বাস করছেন, সেই এলাকায় ধরেন মুসলিম আছে আপনার 1000, তার মধ্যে 10 জন এরকম আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমস্ত মানুষ তাদের জন্য পেরেশান, ফাসাদ সৃষ্টি করে। তো সেই ক্ষেত্রে কাফের রয়েছে, তাদের যদি সহযোগিতা করেন, তাহলে তারা তাদেরকে দমন করতে পারবে, সেই ফাসাদটাকে দমন করতে পারবে। তো এই মাসলাহাতকে অর্জন করার জন্য যদি এই ধরনের সহযোগিতা করা হয়, তাহলে এটা মানে কাবিরা গুনাহ হবে না, আর কুফরি তো হবে না, বরং এটা একটা ভালো আমল, বৈধ আমল হবে। অনুরূপভাবে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার ক্ষেত্রে, তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে, এখানে এটাই, যদি তাদেরকে ভালোবাসা যায় দিনের খাতিরে, তাদের দিনের কারণে, তাহলে এটা কাফির হবে, ইসলামকে নষ্ট করে দিবে, ইসলামকে
নষ্ট করে দিবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ সে তাদের দিনের প্রতি সন্তুষ্ট হবে, এটা ইসলামকে নষ্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। আর ধরেন কাফেরকে ভালোবাসা একটা স্বভাবগত ভালোবাসা, যদি হৃদয়ের ওপরে প্রাধান্যতা পেয়ে যায়, মানে প্রচুর ভালোবাসতে আরম্ভ করে কোনো কারণ ছাড়াই, তাহলে আসলে এটার উপরে মুআখাযা হবে না। যেমন পিতা মাতা যদি কাফের হয়, তাদেরকে ভালোবাসা স্বভাবগত ভালোবাসা, তো এটাতে কোনো সমস্যা নেই, এটাতে সমস্যা নেই। সাথে সাথে এই বিষয়টি থাকতে হবে যে তাকে ঘৃণা করবে তার কুফরির কারণে, তার কুফরির কারণে তাকে ঘৃণা করবে। আর তার প্রতি যে ভালোবাসা, স্বভাবগত ভালোবাসা তার পিতামাতা হওয়ার কারণে, তার পিতামাতা হওয়ার কারণে। আর যদি ধরেন যে এমন ভালোবাসা হয়, হ্যাঁ, সেই পিতামাতার প্রতি যদি আবার এটাও ভালোবাসা চলে আসে যে সে কুফরির ওপর আছে, তো ভালো আছে, কোনো খারাপ বিষয় নাই, কোনো মন্দ বিষয় নেই, তাহলে কিন্তু এটা কুফরি হবে এবং ইসলামকে নষ্ট করে দেবে। আর ধরেন যে এমন ভালোবাসা হয় যেটা স্বভাবগত ভালোবাসা নয়, বরং অর্জিত ভালোবাসা। অর্জিত ভালোবাসা মানে তাদের দিনের কারণে নয়, কোনো পার্থিব বিষয়কে কেন্দ্র করে তাদের প্রতি ভালোবাসা, তো এটাও হারাম, এটাও হারাম। কারণ কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে কোনো কাফেরকে হৃদয় থেকে ভালোবাসবে কোনো দুনিয়ার কারণেও, এটা কুফরি আমল হবে না, তবে হারাম হবে। তাহলে বিষয়গুলো সূক্ষ্ম। তার মানে আবারও বলছি, শেষে রিপিট করছি, যে এর মানে এটা নয় যে আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন, তাদের উপরে জুলুম করবেন, তাদের অধিকারকে হরণ করবেন, তাদেরকে আপনি কষ্ট দিবেন, জি না। এই দুইটি ক্লাসে যদি শুরু থেকে আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে বিষয়টি আশা করি আপনাদের নিকটে ক্লিয়ার হয়েছে, সুস্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এসব বিষয়কে বোঝার আর সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা আমাদের সকলের জ্ঞানে বৃদ্ধি দান করেন, ইলমে নাফে দান করেন, যে ইলম, যে জ্ঞান আমাদের দুনিয়াতে ও আখেরাতে লাভবান উপকারী হবে, যে জ্ঞান দ্বারা আমরা জান্নাতের পথ সহজে অবলম্বন করতে পারবো, যে জ্ঞান দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।